তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা তো সকলেই জানো আজ থেকে 10-12 দিন আগে আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বাস্তব কথা বলছি, আমার বিয়ে হয়ে গেছে। 10 থেকে 12 দিন ধরে আমি এই চ্যানেলে ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারিনি, যেহেতু ভাই পালিয়ে বিয়ে করেছি। তো অনেক ধরনের ফর্মালিটি আমাকে সহ্য করতে হয়েছে, তো সেই ধরুন ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি। কিন্তু অনেক দিন পর ফিরেছি নতুন রূপে, নতুন ভাবে, নতুন কিছু নিয়ে। এক কথায় বলতে গেলে দারুণ থেকে দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো সকলেই জানো বাংলা এখন কি চলছে। আরে মদনা, বাংলায় কিন্তু একজন দেবনাথ, না মানে রিমি দেবনাথ না ডাকি দেবনাথ, এরা না, তানিয়া দেবনাথ নামে একটা মেয়ে আছে যে নাকি ঘষাঘষি করতে বেশি ভালোবাসে। এক কথায় বলতে গেলে মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে বিয়ে, নানান ধরনের রূপান্তরিত কাহিনী নিয়ে সে কিন্তু ভিডিওতে নিয়ে আসে। কদিন আগে হয়েছিল সেই নাটকটা শেষ হয়ে গেছে, বর্তমানে কিন্তু সে আবার নাটক শুরু করেছে। সেই নাটকটাকে আমি নাটকহীন করতে চলে এসেছি। চলো বন্ধুগণ, ওই সময় একদম নষ্ট করবো না। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন ভিডিও, তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। যাক, তাহলে অনেকদিন পর আমরা এটা বুঝতে পারলাম যে নাটকের যে রাইটার ছিল, না মানে স্ক্রিপ্ট রাইটার যে ছিল, সে হয়তো ভুলে গেছিল। বর্তমানে কিন্তু আবার নাটকটা শুরু হয়ে গেছে নানান ভাবে, নানান রূপে। না মানে এটা দেখে কিন্তু আমরা ভালো করেই বুঝতে পারছি এই একটা মহিলা যার মধ্যে না আছে কোনো ধরনের আত্মসম্মান, না আছে কোনো লজ্জা, না আছে কোনো অন্য যেসব জিনিসগুলো আজকে থাকে 4-5টা মেয়ের মধ্যে, সেরকম কোনো কিছু এর মধ্যে নাই। যদি সেরকমই থাকতো তাহলে তো সে একটুখানি চেঞ্জ হতে পারতো। যেহেতু আজ থেকে এ থেকে জেড আর জেড থেকে সমস্ত লোক এখানে রোস্ট ভিডিও করেছে শুধুমাত্র একে একটুখানি বেঁকানোর জন্য। বাট এ কিন্তু ব্যক্তি নারাজ না, কোনো সমস্যা নেই। চলো আজকে কিন্তু ভালো করে দিতে চলেছি। এক কথায় আমরা বলতেই পারি একে লজ্জাহীন মানুষ একদম। হ্যাঁ একদম, তুমি যে কথাটা বলেছো যে তুই আমার না হলে আমি তোকে কাউকে হতে দেবো না, এরকম কথা বলার থেকে না কথা বলাই ভালো। যেহেতু যে কোনো জিনিস মানুষ যদি একটুখানি নিজের প্রতি টান থাকে তাহলে সেই জিনিসটাকে পায়, ঠিক আছে? তো এখানে যে তুমি প্রোডাক্টটা কথা বলছো, যে এই যে তানিয়া দেবনাথ যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টকে যদি ফ্রিতেও দেয় না তাও নেবে না, আর তুমি এখানে নিজের থেকে আরেকজনের কথা নেওয়ার কথা বলছো। তো একটা কথাই বলবো, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, বেঁধে যাচ্ছে, কোনো সমস্যা নেই। 2 দিন করার পর কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে। এক কথায় বলতে গেলে ছিদ্র বড় হয়ে যাবে। আরে সেরকম কিছু না, শাঁখা সিঁদুর ভাড়ায় দিচ্ছে, হয়তো নতুন কোনো ভিডিও হচ্ছে আশপাশে, এদেরকে শাঁখা সিঁদুর নতুন ভাবে এদের কিনতে লাগে না। এই যখন শাঁখা সিঁদুর পরে এর ভাড়া এই কাজ করে, এর ভাড়া এই কাজ করে। হয়তো 10 থেকে 15 টাকা দাম একটা সে প্লাস্টিকের শাঁখা সিঁদুর, বাট এখানে কিন্তু তারা একটা শাঁখা সিঁদুর দিয়ে অনেক ধরনের ভিডিও করে, সেখান থেকে তারা প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করে। বাট এখানে কিছু কিছু অডিয়েন্স আছে এই ভিডিওগুলির মধ্যে না দারুণ দারুণ কমেন্ট করে। এক কথায় বলতে গেলে কমেন্ট এরকমও করে, দারুণ হয়েছে দিদি, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, বাহ এতদিন পর ভালোবাসা পূর্ণতা পালো, এরকম অনেক অনেক কথা বলে, যেগুলো দেখার পর কারো শরীরের লোম খারাপ হোক বা না হোক, আমার কিন্তু খারাপ হয়ে যায়। আমার ঠিক তোমার মতো। যেখানে তোমরা যাবে, এখানে গেমটা ওপেন হওয়ার আগে তোমাদের ফোন নাম্বার, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্টার করে নিতে হবে। তারপর এখান থেকে তোমরা ডিপোজিট করে নেবে। এই তো এতক্ষণ পর একটা ভিডিও আসলো। না মানে আমি এখানে এটাই ভাবছিলাম যে কখন একটা স্পন্সরশিপ আসবে। আবার স্পন্সরশিপের নাম কি? TRR.com। যেরকম মানুষ সেরকম তার স্পন্সরশিপ। আর কদিন পর হয়তো আমরা ট্রিপল দেখতে পাবো। না মানে তুমি যেটা ভাবছো ওরকমই কিছু একটা হয়তো দেখতে পাবো। কোনো চাপ নেই, শুধুমাত্র এদেরকে ফলো করো আর জীবনকে বিনাশের দিকে তুমি এগিয়ে নিয়ে যেতে থাকো। একটা কথা, এটা হচ্ছে বাস্তব কথা। পেছনের মুখটা দেখ, পেছনের মুখটা ভালো করে দেখ, মনে হচ্ছে 10 থেকে 12টা কুকুর একসাথে মারছে। না মানে তুই যেটা ভাবছিস সেটাই। এখানে শুধুমাত্র কি হচ্ছে বলতো, এখানে তুই যদি ভাবিস, হ্যাঁ এখানে তুই যদি ভাবিস যে এখানে কোনো ভিডিও হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, কিছুই হচ্ছে না। এখানে শুধুমাত্র ঢং হচ্ছে আর তার সাথে ঝগড়াঝাটি ফ্রি, ঠিক আছে? এইসব ভিডিও দেখলে কিছু হোক বা না হোক, তোর বাড়িতে অশান্তিটা ঠিক ভালো করে লাগবে। না মানে ছেলে ছেলে বিয়ে করলে আর কি। আমরা সকলে দেখলাম তোমরা সবার সামনে সিঁদুরটা পরিয়ে দিলে, সিঁদুরও পরিয়ে দিলে, তার সাথে ক্যালানটাও ফ্রিতে পেয়ে গেলে। না না ঠিক আছে, সিঁদুর পরালে তো এখনকার দিনে আবার ক্যালান ঠেলানো খেতে হয়। আরে ভাই ভিউজের চক্কর, ভিউজ আনতে গেলে তো অনেক কিছু করতে হয় নাকি? যেরকম প্রচন্ড গরম লাগছে তার জন্য আমি হাফ খাচ্ছি, তো সেরকমই ভিউজ দরকার হলে অনেক কিছু করতে হয়, যেরকমটা আমরা করতে পারি না। মানে আমাদেরও কিছু আছে যেগুলো আমরা দেখাতে পারি না আর কি। আমি করবো না, ঠিক আছে?
তো বন্ধুগণ অনেকদিন পর ভিডিও বানালাম। এক কথায় বলতে গেলে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে শরীরের প্রচন্ড ছিদ্র দিয়ে প্রচন্ড হারে জল বেরোচ্ছে, একদম প্রচন্ড হারেই বেরোচ্ছে, ঠিক আছে। তো একটা কথাই বলবো, অনেকদিন পর ভিডিওটা বানালাম, আশা করছি তোমাদের সকল ভালো লেগেছে। আরেকবার যদি তোমরা চাও পার্ট টু নিয়ে আসবো, একদম খুব সুন্দর করে নিয়ে আসবো। তো চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে, খেলা হয়ে গেল আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, বৌদিকে দেখতে চাইলে নিশ্চয়ই জানাবেন, বৌদিকে নিয়ে আমি আসবো। ওখানে তিনি বসে আছেন, ভিডিও দেখছেন, অনেকদিন পর তার সামনে আমি ভিডিও করছি, জানি না কিরকম হচ্ছে, ঠিক আছে, কোনো চাপ নেই, বাট অনেকদিন পর করছি তো একটুখানি বেঁধে বুঝে যাচ্ছে, বাট নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো। আরেকটা কথা, এদের যারা ফ্যান আছো শুধুমাত্র ঘরের সিলিং ফ্যান হয়ে থাকো, আসল ফ্যান হওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমার ফোনের ফ্ল্যাশ লাইট অফ হয়ে গেছে, কোনদিন তুমিও অফ হয়ে যেতে পারো এদের ভিডিও দেখতে দেখতে। চলো দেখা হচ্ছে কালকে, খেলা হয়ে গেল আজকে, নমস্কার, ভালো থাকবে সবাই।